আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে এন লেটার লোগোটি তৈরি করবেন। পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছিলাম এর আগের যে লেটারগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে লোগো তৈরি করবেন। তারই ধারাবাহিকতায় আজকে থাকছে এন লেটার লোগো। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো রফিকুল ইসলাম, আপনারা দেখছেন রফিকুলস হেয়ার। বরাবরের মতো পিক্সেল ল্যাবটিকে ওপেন করে টেক্সটটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে একটা শেপ নিব এবং সেটার বর্ডার রেডিয়াস 100 করে দিব এবং অপাসিটি 0 করে দিব। এরপর বর্ডার রেডিয়াসটা আমরা একটু আমাদের মন মতো রাখছি। সো রেখে এরপর আমরা কী করব, আর একটা শেপ নিব। ওই জায়গায় সাদা কালারের শেপ নিচ্ছি। সো শেপ নিয়ে ঠিক এই বৃত্তর এক পাশটাকে আমরা বাঁকা করে দেখে দিব। আগে একটা গোল শেপ নিয়েছিলাম, এই শেপটার একদম একটা অংশকে আমরা ঢেকে দিব বাঁকা করে। মাঝামাঝি হলেই ভালো, লোগোটা দেখতেও সুন্দর দেখাবে। সো আমার মনে হয় হয়ে গেছে। সো এরপর আমরা আরেকটা শেপ নিব। আরেকটা শেপ নিয়ে এই শেপটাকে আমরা কালো করে দিব। কালো করে দিয়ে যে বৃত্তর ব্যাসার্ধ নিয়েছিলাম, বৃত্তর যে ভর নিয়েছিলাম, একটা চওড়া বৃত্ত যে চওড়া নিয়েছিলাম, এই চওড়া অনুসারে আমরা এই শেপটাকে নিব। সো বেশি বড়ও না, বেশি ছোটও না, ঠিক এভাবেই নিচ্ছি। সো নিয়ে এভাবে বাঁকা করে রেখে দিব এবং এই সাদা লেয়ারটাকে ফ্রন্টে নিয়ে আসব। সো তারপর কি করব, আমরা আরেকটা শেপ নিব এখান থেকে। সেমভাবে ওই শেপটার ব্যাসার্ধ যেমন তেমনভাবে নিব, তবে একটু আকার ছোট বড় হবে, সমস্যা নাই এটা। তারপর এটাকে আমরা কালো করে দিব। কালো করে দিয়ে ওটার সমান করে এরপর আমরা এটাকে এভাবে দিয়ে আবার ওই যে সাদা ইয়েটাকে উপরে নিয়ে আসব। সো আবার আরেকটা নিব, শেপ নিচ্ছি। এই শেপটাকে আমরা ত্রিভুজ আকৃতি নিব এবং সেমভাবে এটাকেও কালো করে দিব। তো কালো করে দিয়ে ছোট করে দিচ্ছি। সো ছোটো করে দিয়ে ওকে করে দিয়ে এটাকে একটু রোটেট করে তাতে সামনের দিকটা একটু মনে হয়, তাই সামনের দিকে করে দিচ্ছি, ফিরিয়ে দিচ্ছি। তো এভাবে করে দিচ্ছি। করে দিয়ে আমরা আরেকটা শেপ নিব এখানে। সো আরেকটা শেপ নিয়ে এই শেপটাকে হালকা কোণা বার করে দিব এদিকে এবং বাইর করে দিয়ে কালো শেপটাকে ফ্রন্ট করে দিব। সো মোটামুটি আমাদের হয়ে গেছে। সো এরপর আমরা কি করব, এই যে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট অবজেক্ট করে দিব। সো আমি এখান থেকে সিলেক্ট অবজেক্ট করছি সবগুলো লেয়ারকে। তো তারপর আমরা চলে যাব কালার ইরেজে। সো কালার ইরেজ থেকে সাদা কালারটাকে ইরেজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের কাঙ্ক্ষিত এনের একটা অংশ পেয়ে গেছি। সো তারপর আরেকটা শেপ নিব, এই শেপটাকে একেবারে ছোট করে দিব। ছোট করে দিয়ে আমরা এটাকে নিচের লেয়ারে পাঠিয়ে দিব। সো নিচের লেয়ারে নিয়ে যাচ্ছি টেনে, নিচের লেয়ারে নিয়ে গিয়ে দুটোকে আবার সিলেক্ট অবজেক্ট করে দিব। সো হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটাকে কপি করব। কপি করে আমরা ক্রপ থেকে এটাকে রোটেট করে দিব। রোটেট করে দিয়ে এটাকে সাইজ মতো আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো বসাতে পারেন, যেভাবে খুশি সেভাবে। সো আমি এটাকে এভাবে বসাচ্ছি। হয়ে গেছে। সো আপনারা আপনাদের নিজের মতো রাখবেন, চাইলে একটু করুন। এবার আমি একটা কালার দিচ্ছি এই জায়গায়। কালারটা একটা গ্রেডিয়েন্টে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো কালারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো গ্রেডিয়েন্ট আমি এখান থেকে তৈরি করে নিচ্ছি নিজের ইচ্ছে মতো। সো আমি যে কালারটা ইউজ করছি চাইলে সেই কালারটাও ইউজ করতে পারবেন এবং আমি গ্রেডিয়েন্টের সেটিংগুলো করছি। সো কালারটা আমি এই জায়গায় রাখবো এই কালারের। সো আরেক পাশে কালো রাখবো। কালো রেখে এই যে লাল কালার নিয়েছি এটাকে একটু বেশি করে দিব, গাঢ় করে দিব টেনে। তারপর আমরা পরের লেয়ারে যাবো এবং এটাকেও সেম গ্রেডিয়েন্ট দিয়ে দিব এবং গ্রেডিয়েন্ট কালারটাকে একটু রিভার্স করে দিব, উল্টো করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো উল্টা করে দেওয়ার জন্য কি করছি দেখতেই পাচ্ছেন। সো হয়ে গেছে। এবার আমরা এর একটা সুন্দর থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যে কালারটাতে এটাকে ম্যাচ করবে। তার আগে আমরা এটাকে আবার সিলেক্ট অবজেক্ট করে দিব। সো হয়ে গেছে। এরপর আমরা একটা কালার দিচ্ছি এখানে, কালো কালারটা আমার কাছে ভালো লাগে। সো আমি এখানে কালো কালারটাই দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমরা এন দিয়ে একটা লোগো তৈরি করে নিয়েছি। পরবর্তী লোগোটা থাকবে আমাদের এনের পরবর্তী লেটার, ততক্ষণ সাথেই থাকবেন। তারপর এটাকে আলট্রাতে সেভ করে নেবেন। ধন্যবাদ।